আপনারা জানেন কি, আমরা মানুষ তথা পৃথিবীর সমস্ত প্রাণীকুল যেই অক্সিজেনের সহায়তায় বেঁচে থাকি, সেই অক্সিজেনটা কোথা থেকে আসে? অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন তৈরি হয় এই অ্যামাজন থেকে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল এই বনভূমি 23 লক্ষ বর্গমাইল বনভূমি দ্বারা আবৃত। এই অঞ্চলটি 9টি দেশ এবং 3344টি আদিবাসী অঞ্চলে অন্তর্ভুক্ত। অ্যামাজন অঞ্চলের বড় অংশ মানে প্রায় 60%ই ব্রাজিলে অবস্থিত। এরপরে পেরুতে 13%, কলম্বিয়াতে 10% এবং সামান্য পরিমাণে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, সুরিনাম এবং ভেনিজুয়েলায় বিস্তৃত। 4টি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম অ্যামাজনাস এবং ফ্রান্স তাদের ফরাসি গায়ানার সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়ানা অ্যামাজনিয়ান পার্ক নাম ব্যবহার করে। অ্যামাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরই বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন। এখানে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয়। আমাজন জঙ্গলের রহস্যের মধ্যে রয়েছে বিশাল জীববৈচিত্র্য, অজানা প্রাচীন স্থাপনা এবং হিংস্র প্রাণীর অস্তিত্ব। রহস্যময় পিরামিড আকৃতির কাঠামো, সূর্যের আলো পৌঁছায় না এমন গভীর জঙ্গল এবং বাইরের জগতের অজানা উপজাতিদের অস্তিত্ব এর মধ্যে অন্যতম। এছাড়াও এখানে এমন সব জীববৈচিত্র্য ও প্রাণীর কথা শোনা যায় যা এখনো অজানাই রয়ে গেছে। জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। এছাড়া বৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পানি পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। এই জঙ্গলে এমন অনেক হিংস্র ও ভয়ঙ্কর প্রাণী বাস করে যাদের সম্পর্কে এখনো মানুষ বেশি কিছু জানে না। আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় জঙ্গলগুলোর মধ্যে একটি। এখানে এমন অনেক গাছপালা ও প্রাণী রয়েছে যা এখনো অনাবিষ্কৃতই রয়ে গেছে। আমাজন জঙ্গল প্রতি বছর প্রায় 200 কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। একবার চিন্তা করুন যে এই যে আমরা মানুষ সহ পৃথিবীর হাজার হাজার প্রজাতির যত প্রাণী রয়েছে তারা যে অক্সিজেন আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফেলছে 200 কোটি মেট্রিক টন বছরে। এবং আমাদেরকে প্রতি বছর আমাদের অক্সিজেনের 20% এই আমাজন জঙ্গল আমাদেরকে প্রদান করে থাকে। আর এই কারণেই কিন্তু অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। তো দর্শক, আমরা নিত্য নতুন এই ধরনের অজানা
তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আশা করি পিসিটিভি বাংলার সাথেই থাকবেন। অশেষ অশেষ ধন্যবাদ।